الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تبارك وتعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وعن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال له: لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى. رواه أحمد، أو كما قال عليه الصلاة والسلام. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান শরীফের শেষ জুমায় নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ব, যেই নবী রমজান শরীফে লাইলাতুল কদর নামে ফজিলতপূর্ণ একটি রাত্রির ব্যাপারে উম্মতকে উৎসাহিত করেছেন আমল করার জন্য, যেন উম্মত অল্প আমলে বেশি সওয়াব অর্জন করতে পারে। উম্মতের প্রতি যেই নবীর এত দরদ, ভালোবাসা, মায়া, মোহাব্বত ছিল, হাসরের ময়দানেও উম্মতের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রকাশ করবেন। সেই নবীর শানে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম একটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, অনেকে আমরা জানি যে রমজান শরীফের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়, বিদায়ী জুমা। এটা
শুধু আমরা আপনারা না, ওলামায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষ যারা আছেন তারা কোরআন হাদিসের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ নলেজ যারা রাখেন না, তারা সকলেই এই ধারণা পোষণ করে থাকেন যে এটা হলো জমাতুল বিদআহ। আসলে জমাতুল বিদআহ বলতে কোরআন হাদিসে কোথাও এর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, রমজান শরীফের শেষ জুমা, এইটা আপনি আপনার ভাষায় বলতে পারেন যে রমজান শরীফের আজকে শেষ জুমা, কিন্তু আসলে জমাতুল বিদআহ বলতে অনেকেই মনে করে থাকেন যে এই জুমার নামাজের অনেক বেশি ফজিলত। এই জন্য যারা সারা রমজানে অনেকে জুমার নামাজ পড়তে পারেন নাই, তারা বিশেষ করে এই জুমার নামাজের গুরুত্ব দিয়ে মসজিদে উপস্থিত হয়ে থাকেন। আর অনেকেই মনে করে থাকেন যে আজকের নামাজের জুমার নামাজের ফজিলত এবং সওয়াব অন্যান্য জুমার তুলনায় অনেক বেশি, এই জন্য আজকে একটু আগে যেতে হবে। এটা হলো জমাতুল বিদআহ। এই জাতীয় স্পেশাল কোনো ফজিলত রমজানের শেষ জুমার নেই। এবং জমাতুল বিদআহ বলতে আমরা যা বলি, আসলে কোরআন হাদিসে এই জাতীয় কোনো কিছু নাম কোথাও নেই। অন্যান্য রমজানের যে কোনো জুমার যেই ফজিলত আজকে শেষ জুমার সেই ফজিলত, বাড়তি কোনো ফজিলত কোথাও ঘোষণা করা হয়নি। বরঞ্চ জাল হাদিস নির্ণয়ের যত কিতাব আছে, আমার নিজের কাছে জাল হাদিস নির্ণয়ের আরবি অন্তত ৫-৭টা কিতাব, আল মাকাসিদুল হাসানা, আল্লা আলিউল মাসনুআ, আল মাসনুউ ফি মারিফাতিল আহাদিসিল মাউজু', আল মানারুল মুনিফ, তানজিহুশ শরিয়া, এই জাতীয় যত জাল হাদিসের কিতাব লেখা হয়েছে, সমস্ত জাল হাদিসের কিতাবে একটা ফজিলত সেখানে লেখা হয়েছে। সেটা হলো, আমাদের মাঝে অনেকের জানা আছে, অনেকে জানেন অথবা জানেন না, রমজানের শেষ জমাতে যদি কেউ 4 রাকাত নফল নামাজ এই দোয়া এই সূরা দিয়ে এভাবে পড়ে বিশেষ পদ্ধতিতে, তাহলে তার অতীত জীবনের যত নামাজ কাজা হয়ে গেছে, এই এক জুমাতে এই বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ পড়লে অতীত জীবনের সমস্ত কাজা নামাজের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এটা মৌজু হাদিস, এটা সুবহানাল্লাহ বলার জন্য না, মৌজু হাদিস, জাল হাদিস। জাল হাদিস অর্থাৎ এই জাতীয় যারা বলেছেন যে জুমার নামাজে আখরি জমাতুল বিদআহ যারা বলে বেড়ান, তাদের পক্ষ থেকেই এই জাল হাদিস বিভিন্ন জায়গায় মুখে মুখে ছড়ানো। জাল হাদিস 2 জায়গায় খুঁজে পাওয়া যাবে। একটা হলো হাদিসের কিতাবের মধ্যে আজও পর্যন্ত মানুষের কাছে জাল হাদিস যত মানুষের মুখে ছড়ানো সবগুলি নির্ণয় করা হয়েছে। অন্তত 150 কিতাব শুধু এই ব্যাপারেই রচনা করা হয়েছে যে জাল হাদিস কোনটা নির্ণয় করার জন্য। আর কিছু জাল হাদিস আছে যেটা মানুষের মুখে মুখে ছড়ানো, এটা কোনো কিতাবের মধ্যে নাই, মানুষের মুখে মুখেই ছড়ানো আছে, এগুলি কোনো কিতাবের মধ্যে নাই। কিতাবের মধ্যে জাল হাদিস যেটা নির্ণয় করা হয়েছে জমাতুল বিদআহ সম্পর্কে, সেটা হলো এইটা যে জমাতুল বিদআহ বিশেষ পদ্ধতিতে এই নামাজ পড়লে তার অতীত জীবনের সমস্ত কাজা নামাজ আর পড়তে হবে না, এই 4 রাকাত নামাজ অতীত জীবনের সব কাজা নামাজের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। এটা জাল হাদিস। এই জন্য জমাতুল বিদআর কোনো বিশেষ ফজিলত নেই। অন্যান্য সব মসজিদে দেখবেন, অন্যান্য জুমাতে মুসল্লিদের সংখ্যা যত হয়, এই রমজানের শেষ জুমাতে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। কেন? 2টা কারণ। কারোর কাছে এই ফজিলত জানা আছে, রমজান শরীফের শেষ জুমাতে বিশেষ পদ্ধতিতে 4 রাকাত নামাজ পড়লে অতীত জীবনের সব কাজা নামাজ আর পড়তে হবে না, যথেষ্ট হয়ে যাবে, 4 রাকাতে জীবনের সব কাজা কমপ্লিট হয়ে যাবে। আর একটা হলো, অনেকেই জানেন যে জমাতুল বিদআর বিশেষ ফজিলত আছে। এই বিশেষ ফজিলত আছে বলে মনে করে তারা চেষ্টা করেন যে সারা বছর জুমার নামাজ আমি পড়তে পারি আর না পারি, জমাতুল বিদআতে যেন আমি নামাজ অবশ্যই পড়ি, কারণ এটার বিশেষ ফজিলত রয়েছে। যার কারণে মুসল্লিরা এই জমাতুল বিদআর জন্য খুবই আগ্রহী। এটা শুধু আমাদের দেশে না, এই হিন্দুস্তানে আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করি, তখন ওই দেশেও দূর দারাজ থেকে মানুষ, আমরা নিয়মিত মাদ্রাসার ভিতরেই 7-8টা মসজিদ,
তো নিয়মিত আমরা যেই মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে আমরা যাওয়ার পরে মসজিদের ভিতরে বারান্দায় সিঁড়িতে কোথাও জায়গা নাই, রাস্তার উপরে আমাদের নামাজ পড়তে হয়। ওই একটাই কারণ, যেই ভুল কথা আমাদের দেশে ছড়ানো একই ভুল কথা ওই দেশেও ছড়ানো। এই জন্য সপ্তাহের মধ্যে একটা দিনে শুধু আপনাদের সামনে জুমার নামাজে কথা বলা হয়। এখন যদি আপনারা জুমার নামাজে আসার পরেই মনোযোগ নাই, বিভিন্ন চিন্তা ভাবনায় ব্যস্ত আছেন, অথবা কেউ একটু ঘুমাইতেছেন, তাহলে একটা দিন শুক্রবারেই জরুরি যে কথাগুলি, প্রয়োজনীয় যে কথাগুলি, এই কথাগুলি বলা হয়। আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আপনি শিখবেন কোত্থেকে, আমল করবেন কোত্থেকে? এই জন্য প্রত্যেক জমাতে পুরা এক সপ্তাহের মধ্যে প্রস্তুতি নিয়ে যে এই জমাতে কোন বিষয়টা বলার প্রয়োজন বেশি, বর্তমান সময়ের সাথে কোন বিষয়টা বেশি প্রয়োজন, সেই বিষয়টি আলোচনা করা হয়। এই জন্য জমাতুল বেদার স্পেশাল কোনো ফজিলত, কোনো হাদিসের, সহি হাদিসের কোথাও নেই। এবং এই ব্যাপারে জাল হাদিস রচনা করে মানুষকে ভুল পথে উদ্বুদ্ধ করা হয়েছে যে এই জুমার বিশেষ ফজিলত, অন্যান্য জুমার যেই ফজিলত এই জুমারও সেই ফজিলত। এরপরে আরেকটি বিষয় আমাদের সকলকে খেয়াল করতে হবে। গত শুক্রবার জুমাতে যেহেতু অনেক লম্বা চড়া আলোচনা ছিল, এই বিষয়টি আলোচনা করা সম্ভব হয়নি। গত রাত্রে লাইলাতুল কদরে আলোচনা কিছুটা বলা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কোনো এক জুমাতে আল্লাহর নবী মেম্বারে ওঠার সময় প্রথম মেম্বারে উঠে আমিন বলেছিলেন, দ্বিতীয় মেম্বারে আমিন বলেছিলেন, তৃতীয় মেম্বারে আমিন বলেছিলেন, আপনারা জানেন। তার মধ্যে একটা মেম্বারে পা রেখে আল্লাহর নবী যে বলেছিলেন আমিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সাহাবা ইকরাম মেম্বার থেকে আল্লাহর নবী বয়ান শেষ করে নামার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। জীবনে বহুবার আপনাকে এই মেম্বারে উঠতে দেখেছি, কিন্তু আজকে মেম্বারে উঠে আপনি যেই পদ্ধতি অবলম্বন করলেন জীবনে কখনো এই পদ্ধতি অবলম্বন করতে দেখিনি। তার মধ্যে প্রথম সিঁড়িতে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন। তখন আল্লাহর নবী বলেছিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখি তখন আল্লাহ ফেরেশতা কুলের ভিতরে সর্বোচ্চ দামি মর্যাদাপূর্ণ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, যে ব্যক্তি রমজান শরীফ পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, আমলের কমতি তার আফসোসও থাকলো না, কোনো আমলের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারল না, গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী জিবরাইল আমিনের বদদোয়ার সাথে একমত হয়ে নবীজি বললেন আমিন। এভাবে দ্বিতীয় তৃতীয় মেম্বারেও একই কথা। দ্বিতীয় মেম্বারে আল্লাহ নবী বললেন, যার মা বাবা বার্ধক্যে তার কাছে উপস্থিত হলো আর সন্তান হিসাবে মা বাবার খিদমত করলো না, সে ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় নম্বর হলো, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো সে আমার নাম শুনে দরুদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। এই তিনটি বিষয় আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে বসে আমিন বলেছিলেন। মা বাবার বিষয়টি আপনাদের সকলের জানা আছে। প্রথম একটি বিষয় জানেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে দামি ফেরেশতা, যার কারণে সমস্ত আম্বিয়া ইকরামের কাছে ওহী পাঠানোর জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্ণয় করেছেন। যত নবী আছেন সমস্ত নবীদের কাছে ওহী পাঠাইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কোনো ফেরেশতার দায়িত্ব না। এটাই স্পেশালভাবে ওনার দায়িত্ব যে আল্লাহ পাকের কিতাবগুলি আম্বিয়া ইকরামের কাছে পাঠাইবেন। এত বড় দামি ফেরেশতা বাদ দিলাম, সাধারণ একজন ফেরেশতাও যদি কারো নামে বদদোয়া দেয় সেই বদদোয়াও নিঃসন্দেহে কবুল হবে, কারো জন্য দোয়া করে সে দোয়াটাও কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফে বহু হাদিসে আল্লাহ নবী কথা বলছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া একজন মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। তারপরেও সমস্ত আম্বিয়া ইকরামের সরদার মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন আগেই, সমস্ত গুনাহ, কবিরা গুনাহ তো হয় নাই, সগীরা গুনাহও হয় নাই, তারপরেও যদি অনিচ্ছায় কোনো গুনাহ ছোটোখাটো হয়ে থাকে আল্লাহ পাক দয়া করে তার জীবনের সবগুলি মাফ করে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে সর্বোচ্চ দামি নবী, উনি যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত হয়ে বদদোয়া দিলেন, তাহলে বুঝতে হবে এই বদদোয়ার কতটা ওজন এবং কত গুরুত্ব। একটা দুনিয়া ধ্বংস হওয়ার জন্যই এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আপনার আমার নবীর বদদোয়াই যথেষ্ট। এরপরে আমি আপনি মুমিন হিসাবে আমার আপনার দিলের মধ্যে কতটুকু আফসোস পয়দা হওয়া দরকার, রমজান শরীফে কোনো আমল করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে বাকি দিনগুলির মধ্যে বেজর রাত্রি এখনও আছে, 29শে রমজানের রাত্রি, আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবো, আল্লাহ আমরা কিছুই করতে পারি নাই, দয়া করে আপনি মাফ করে দেন। এরপরে মা বাবার বিষয়টি হলো, আফসোসের সাথে বলতে হয়, স্ত্রীর জন্য মার্কেট করার সময় কয় টাকা কিনবেন এটার কোনো বাজেট থাকবে না। টাকা নিয়ে গেছেন, স্ত্রী যেটা চয়েস করবে, যেটা পছন্দ করবে সেটাই আপনি দিবেন, কোনো আফসোস নাই, আপনি দেন, আপনার যদি অর্থ থাকে দেন, আপত্তি নেই। কিন্তু মার জন্য বাসার থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হবেন, 300-350 টাকার ভিতরে যদি কোনো একটা কাপড় পাওয়া যায়, এই বয়স্ক মানুষ কোনো মতে খালি জীবনটা চললে হবে। অথবা এবছর টাকার খুবই সংকট, স্ত্রী পোলাপান যা আছে সকলকে দিবে, কিন্তু মার জন্য এবছর হচ্ছে না, মানে সমস্ত সংকট যেন মার কাছে এসে আপনার জমা হয়ে গেছে। স্ত্রীর কাছে কোনো সংকট নাই, ছেলের কাছে সংকট নাই, মেয়ের জামাইকে দিবেন সংকট নাই, মেয়েকে দিবেন সংকট নাই, আপনার বিয়াই বিয়ানিকে দিবেন, কোনো সংকট সেখানে নাই। মার কাছে সেই এতটা সংকট যে আপনি যেন একদম ফকির হয়ে গেছেন, আপনার কোনো টাকা পয়সা নেই, এটা ঠিক হবে না। বরঞ্চ মার জন্য সবচেয়ে ভালো একটা কাপড় কিনে দিবেন, এরপরে বাচ্চা কাছে স্ত্রীকে আপনি দেন, কোনো আপত্তি নেই। কিন্তু মার বেলায় কেন অবহেলা, কেন মা কেন আপনার কাছে বোঝা হয়ে গেল, বাবা কেন আপনার কাছে মুসিবত হয়ে গেল, যে এই মা বাবা দুনিয়ার থেকে চলে গেলেই ভালো, সবসময় ওষুধ কিনতে হয়, মা বাবার খেদমত করতে হয়, একটার পরে আর একটা, আমার সংসারের অগ্রগতি সব কিছু যেন বাধাগ্রস্ত হলো মা বাবার কারণে। অনেকেই এটা মনে করেন যে ভাই কি আমার সংসারে বরকত হবে, মা বাবা বয়স্ক সবসময় একটার পর একটা লেগেই আছে, তার মানে হলো বিবি জানের কারণে যেন সংসারে বরকত একদম খুব বেশি, আর মা বাবা অসুস্থ ঘরের ভিতরে শুয়ে আছে তার কারণ যেন সমস্ত বরকত একদম খতম হয়ে গেল, এই কাজটা যেন না হয়। বরঞ্চ আপনি মা বাবার জন্য রুচিসম্মত খাবার, মা বাবা কোনটা চায় চয়েস করে, সেটাই আপনি ব্যবস্থা করে তাকে দেবেন। মা বাবার খিদমতের মধ্যে কোনো প্রকার কমতি যেন না হয়। যারার বয়স এখন কম, এখনো বিবাহ শাদী করেন নাই, আপনি মনে করবেন যে মা বাবার খিদমত যখন চাকরি যোগদান করব তখন খিদমত শুরু করব, না, এখন থেকে আপনার বয়স অল্প, আপনি মা বাবার খেদমত করুন। মা বাবার একটু জুতাটা একটু সোজা করে দেন, বাবা ঘর থেকে বের হবে, আপনি জুতাটা একটু সুন্দর করে সোজা করে দেন। এই মা বাবার দিলের মধ্যে এমন একটা দোয়া আপনার জন্য আসবে যে আল্লাহ কত মানুষের সন্তান দান করেছে, কিন্তু আমার একটা সন্তানের জন্য এরকম 10টা সন্তানের থেকে ভালো। কি আদব শিক্ষা করেছে, কি আদব তার মধ্যে। মা বাবার সামনে উচ্চ বাক্যে কথা বলা তো দূরের কথা,